ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের আজকে ভিডিওর টপিক হলো ডেলের এই ল্যাপটপটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এখন কী কারণে বন্ধ হয় বা কি হয়েছে, এখন আমরা এটাকে খুলে দেখব। দেখুন, এটা হচ্ছে ডেল ইন্সপিরন 50। দেখুন ভিউয়ার্স, এটার অনেক পুরনো ল্যাপটপ। এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড জেনারেশন। এটা ওপেন করে দেখবো পাওয়ার আছে কিনা। দেখুন ভিউয়ার্স, আমাদের ল্যাপটপটিতে পাওয়ার আছে। আমরা এখন এটা কিছুক্ষণ পর পরই বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ বডি চাপ লেগে থাকলেই বন্ধ হয়ে যায়, চাপ বন্ধ হয়ে যায়। আমরা এখন এখানে শাটডাউন দিয়ে দিলাম। এখন আমরা পিসিটিকে কিনা অথবা বডিটা মাদারবোর্ডের সাথে চাপ লেগে থাকে কিনা আমরা এটা দেখব। চলো দেখে নেওয়া যাক। আমরা প্রথমে কিবোর্ডটি খুলে নিব। দেখুন ভিউয়ার্স, এখানে কিবোর্ডটি আমরা খুলে নিচ্ছি। কিবোর্ডটি খুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কিবোর্ডটি এখন একটু সামনের দিকে টান দিতে হবে, দিয়ে আমরা কিবোর্ডের লকটা খুলে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, এটা হলো কিবোর্ডের লক। আমরা কিবোর্ডটি খুলে নিলাম। দেখুন, প্রথমে আমরা কিবোর্ডটি খুলে নিলাম। এখন আমাদের কিবোর্ডের যে স্ক্রুগুলো আছে ওটা খুলতে হবে। দেখুন, এটা হচ্ছে 5x5 mm এর ব্যাটারি স্ক্রুগুলো খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খুলে নিলাম। আর একটা স্ক্রু আছে এখানে। স্ক্রুগুলো খোলা হয়ে গিয়েছে। আমরা এখন এখানে লকগুলো খুলে নেব। এখন আমাদের পিছনে বডির সাথে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো খুলতে হবে। স্ক্রুগুলো আমরা খুলে নিচ্ছি। দেখুন, আমরা খুলে ফেললাম। এটা হচ্ছে এসএসডি এবং এটা র্যাম। দেখুন, এখানে এসএসডি লাগানো আছে 128 জিবি, আর র্যাম লাগানো আছে দুটো 4 জিবি করে 8 জিবি। এটা DDR3 র্যাম। আমরা এখন স্ক্রুগুলো সব স্ক্রু খুলে নেব। মানে
হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দেখুন ডাস্টগুলো ক্লিন করব। এই ব্রাশ নেব, ব্রাশ দিয়ে দেখুন কিছু করে ডাস্টগুলো ক্লিন করে নেব। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন কুলিং ফ্যানটি ক্লিন করব এবং এখানে পেস্টিং করব। দেখুন হিটসিং এর এই জায়গা থেকে আমরা এখন খুলে দেখব ধরনের পেস্টিং ইউজ করা হয়েছে। আমরা এখন হিটসিংটি খুলব। দেখুন ভিউয়ার্স, আমাদের যে পেস্টিংটি আছে এটা শুকিয়ে দেখুন একদম শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গিয়েছে। এটা হচ্ছে লিকুইড আকারে থাকবে। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা ল্যাপটপে দেখুন হিটসিং এ আমরা ক্লিন করে নিলাম। এখন হচ্ছে পেস্টিং করব এবং থার্মাল পেস্ট দেখুন HY510 থার্মাল পেস্ট ইউজ করব। এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির একটি থার্মাল পেস্ট। আমরা খুলে নেব। দেখুন অল্প পরিমাণে এটা ইউজ করতে হয় এবং আপনি এখানে উপরে হালকা করে লাগিয়ে দিবেন। পরিমাণ মতো লাগাতে হবে। যদি আপনি থার্মাল পেস্টটি বেশি লাগান তাহলে মেইন চিপ থেকে বের হয়ে যখনই ওভারহিট হবে তখনই যে সার্কিট বা ডায়োড রেজিস্ট্যান্সগুলো শর্ট হয়ে যাবে। তাহলে সেটা হালকা করে লাগাতে হবে।
ভিউয়ার্স, এখন আমরা হিট সিঙ্কটা আর সমস্যা এটা সুমন ভাই পার্সোনাল একটু দেখার জন্য না এখানে দিতেছিলাম, এখন তো এটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এগুলো হচ্ছে প্রসেসিং, কথা রেকর্ডিং হচ্ছে। ভয়েস ওভার মিলাইতে সমস্যা হয়। ভিউয়ার্স, আমরা এখন পিছনে যে র্যাম কভারটি আছে এবং এসএসডি কভারটি আছে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আপনারা
এটার বাম সাইড লেফট সাইডটি প্রথমে লাগাতে হবে। সেকেন্ডটা হচ্ছে নিচের যে পাশটি আছে ওটাকে হালকা করে চাপ দিলেই আপনি লকগুলো লেগে যাবে। পরে নাটগুলো স্ক্রুগুলো খুব টাইট করতে হবে। আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের এখানে একটা স্ক্রু মিস্টেক আছে, স্ক্রুটা লাগিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাটারিটি লাগিয়ে পাওয়ার দিয়ে চেক করব আমাদের ল্যাপটপটি কতটুকু সম্পূর্ণ হয়েছে। আমরা ব্যাটারি কানেকশনটি করে নিচ্ছি। ব্যাটারি কানেকশনটি করে দিলাম এবং এখন ল্যাপটপে পাওয়ার দিয়ে দেখবো আমাদের কাজটি কতটুকু সম্পূর্ণ হয়েছে। এখন পাওয়ার দিব। আমাদের ল্যাপটপে পাওয়ারটি চলে আসছে। এখন উইন্ডোজটি রান হচ্ছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।